কারণ গতকাল আমার বাবা স্বনামধন্য চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র আজকে রাত 10টা 15 মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল ওনার নামাজে জানাজা এফডিসির মসজিদে অনুষ্ঠিত হবে, আর বাদ জোহর অনুষ্ঠিত হবে এবং ওখান থেকে আমরা চ্যানেল আইতে একটা বোধহয় একটা অনুষ্ঠান হবে, ওখান থেকে তারপরে আমরা আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করব। আপনারা সবাই ওনার জন্য, ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। সর্বশেষ কথা হয়েছিল কিনা? আচ্ছা, ওনার বেসিক্যালি ছিল যেটা, সেটা হচ্ছে ওনার আর্থ্রাইটিস ছিল, পায়ের হাঁটাচলা করতে পারতেন না, যে কারণে ওনাকে বেড রেস্টে থাকতে হতো সারাদিন। এই জন্য ওনার পিছনে শরীরে বেড সোর হয়ে গেছিলো। সেটার অপারেশন করার জন্য আমরা স্কয়ার হসপিটালে ভর্তি করছিলাম ওনাকে। তো অপারেশন হয়ে যাওয়ার পরে উনি হঠাৎ করেই ফুসফুসে সংক্রমণের শিকার হন এবং ইনফেকশন যখন খুব বেড়ে যায় তখন ওনার অক্সিজেন লেভেল অনেক কমে যায়। তারপরে ওনাকে কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল এবং শেষ মুহূর্তে ওনার প্রতিটা অর্গানই আস্তে আস্তে ফেল করছিল এবং লাস্টে ওনার হার্ট ফেল করে এবং উনি মারা যান। আমাদের দাদা, আমরা যারা ছোট বড় সবাই শিল্পী আছি, সবার দাদা, যে আজকে তার সন্তান তুল্য কিংবা তারও ছোট, সেও দাদা, আমারও দাদা, আমার যে বড় শিল্পী তারও দাদা। আমার মনে হয় আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতে এই দাদা নিয়ে একজনই লোক এসেছিলেন আমাদের জগতে, সেটা প্রবীর দা। আমাদের অভিভাবক বলতে বুঝতাম, আমাদের অভিনয়ের অভিভাবক বলতাম, একমাত্র দাদাই আমাদেরকে একেবারে আমাদের সামনে থেকে আমাদের শিক্ষা দিত। আমরা সেই শিক্ষা গ্রহণ করতাম, কেউ পেরেছি, কেউ হতে পারিনি। আজকে সে দাদাও আমাদের চলে গেলেন। আমরা যদি বলি বাংলার নবাব আমাদের আনোয়ার হোসেন, আমরা গুরু বলতাম, ওস্তাদ বলতাম, এবং পরে যখন এই প্রবীরদা রঙিন নবাব সিরাজউদ্দৌলা করতে গেলেন, তখনই কিন্তু আনোয়ার ভাইকে, এই আনোয়ার হোসেন সাহেবকে উনি বসিয়ে রাখতেন যে আপনি আমাকে সংশোধন করে দেবেন, আমি কোন সংলাপটা বলতে ভুল করছি আমাকে আপনি নির্দেশ দিবেন, আমি সেইভাবে ডেলিভারি দিব। এই ছিল আমাদের প্রবীরদা। এখন তো আর শেখানোর লোকও নেই, আমরা তো সবচেয়ে বড় হয়ে গেলাম। কষ্ট হচ্ছে দাদা, সুযোগে দিলেন না। সন্তান হিসেবে একটু সুযোগ তো দেবেন, একটু সেবা করব, ওনার সব কথা শুনবো, ওনাকে চিকিৎসা করার সুযোগটা তো দেবেন। দিলেন না, দিলেন না, দিলেন না। যখন বৌদি অসুস্থ হয়েছিল, আমি সেই সংসারটা দেখেছিলাম। 9 মাসের জন্য চলে গিয়েছিলেন ব্যাঙ্গালোরে। এই মিথুন, আকাশ, মণি সবাই ছোট ছোট, আমি স্কুলে নিয়ে গেছি, আমি কলেজে নিয়ে গেছি, সব কিছু আমি করেছি। ছোটতে আমি চলে গেলাম, ওদেরকে দেখেন, আর কোনো কথা বলেনি। আমি ভাবতে পারি নাই যে অঞ্জন আপা যেরকম, আমি হাসপাতাল থেকে জাস্ট কাপড় চেঞ্জ করতে বাসায় গিয়েছিলাম, বাসায় পা রাখার পরই খবর পেলাম অঞ্জন আপা নেই, ছুটে আসলাম। কালকে দাফন পর্যন্ত, আজকে হসপিটাল থেকে জাস্ট মগবাজারে গেলাম, প্রবীর দাকে নিয়ে গল্প হচ্ছিল, কথা হচ্ছিল, অঞ্জন আপার মিলাদ নিয়ে কথা হচ্ছিল, কিন্তু এরই মধ্যে আরেকটি শোক আমাদেরকে আল্লাহ তাআলা দিবে, এটা আমরা ভাবতে পারি নাই।